আমার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে বড় কোনো সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে দিলে হা করে তাকিয়ে থাকে। ভাবখানা এমন যে তাদেরকে রকেট সায়েন্সের মতো কোনো বিষয় যেন আমি তাদেরকে বোঝাচ্ছি। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আজকে আমি এমন একটা ম্যাজিক আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে সেন্টেন্সের দৈর্ঘ্য যত বড়ই হোক না কেন আপনি খুব সহজে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। এই যেমন ধরুন যে ধান ভাঙানো মেশিনের মধ্যে যদি ধান দেওয়া হয় কি বের হয়? চাল বের হয়। আপনি যদি এই স্ট্রাকচারের মধ্যে আপনি বাংলা সেন্টেন্স দেন তাহলে কিন্তু সে গড়গড় করে ইংলিশ বাক্য বলে দিবে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনার এই সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। যেটা বলছিলাম, ম্যাজিকের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে ম্যাজিক সেন্টেন্সের স্ট্রাকচার শেখাবো। তাহলে ম্যাজিক সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ধরেন আমি একটু লিখে নেই SAV, একটা বাংলা বাক্য লিখি, রাজু আমাকে একটা বই উপহার দিয়েছিল দিয়েছিল। আমি শুরুতেই ছোট ছোট সেন্টেন্স লিখে বোঝানোর চেষ্টা করছি, এরপর আপনাদেরকে একদম বড় সেন্টেন্স দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই বড় বড় সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন। এরকম বাক্য যখন আপনি পাচ্ছেন তখন সবার আগে আমাদের প্রথম এবং প্রধানতম কাজ হচ্ছে ভার্বটাকে খুঁজে বের করা। কাকে খুঁজে বের করা? ভার্বটাকে খুঁজে বের করা। দেখেন, রাজু আমাকে একটি বই উপহার দিয়েছিল। এই বাক্যে ভার্বটা হচ্ছে উপহার দেয়া, তার মানে ভিটা হলো ভার্ব। ভিটা হচ্ছে কি? ভার্ব। এখন এই ভার্বটা হচ্ছে আমার কাছে ক্রিমিনাল। যেমন পুলিশ যখন চোর বা ক্রিমিনালদেরকে ধরে তাহলে তখন কিন্তু তথ্য বের করা খুব সহজ। আপনি যদি বাংলা বাক্যে ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সহজেই বাকিগুলোকে বের করতে পারবেন। যেমন দেখেন, যদি প্রশ্ন করি যে কে বা কারা দিয়েছিল, কে বা কারা উপহার দিয়েছিল, এখন বলবে রাজু উপহার দিয়েছিল, তার মানে এসটা হলো সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে এ দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ওটা হলো অবজেক্ট। আমি অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 লিখছি এখানে। এখন যদি প্রশ্ন করি কাকে দিয়েছিল, তাহলে বলবে আমাকে, তার মানে ওটা হচ্ছে অবজেক্ট কাকে। ভার্বকে প্রশ্ন করব কাকে দিয়েছিল, এটা ব্যক্তির ক্ষেত্রে আমরা ওয়ানটা ব্যবহার করব। যেমন আমাকে দিয়েছিল, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। এবং ও টুটা হচ্ছে কি দিয়েছিল, প্রশ্ন করব ভার্বকে কি দিয়েছিল, তাহলে খুব সহজেই বলছে একটি বই দিয়েছিল, তার মানে এখানে এটা একটি বই, এর নিচে আমি লিখলাম হচ্ছে ও টু। এখন আমার কাজ হচ্ছে জাস্ট ওয়ার্ডার মেইনটেইন করে এটাকে সাজানো। দেখেন এস, এরপরে যেহেতু এ নাই, অ্যাডভার্ব নাই, বাদ দিয়ে দিলাম। ও ওয়ান আছে, অবজেক্ট 1 আছে, অবজেক্ট 2 আছে। এখন আমি এইটা একদম সিকোয়েন্স মেইনটেইন করে যেহেতু সাজালাম, এবার এস বরাবর চলে যাব। রাজুর ইংলিশ কি বলেন তো? রাজুর ইংলিশ রাজু। এই যে উপহার দেয়া, খেয়াল করে দেখুন, উপহার দিয়েছিল ব্যাপারটা হচ্ছে পাস্ট। যেমন এই যে আপনারা যে ভিডিওটা দেখছেন, এই সেন্সটাকে আমরা বলছি হচ্ছে প্রেজেন্ট। জন্মের পর থেকে আজকে এই ভিডিও দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমরা যা যা করে ফেলেছি সবটুকু হচ্ছে পাস্ট। ঠিক এখন থেকে শুরু করে যখন আমরা মারা যাব বা যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই সময়ের মধ্যে যা কিছু করব বা যা কিছু হবে সবটুকুই কি ফিউচার। তাহলে এই সেন্সে বলা যাচ্ছে উপহার দিয়েছিল, এটা হচ্ছে পাস্ট। তাহলে উপহার দেওয়ার ইংলিশ হচ্ছে গিফট, গিফটের পাস্ট ফর্ম হচ্ছে গিফটেড। তাহলে রাজু গিফটেড। খেয়াল করে দেখুন, ভার্ব পেয়ে গেছি। এবার ও ওয়ান বরাবর যায়, আমাকে, আমাকের ইংলিশ হচ্ছে মি। এবং ও টু একটি বই, সেক্ষেত্রে আমরা লিখবো আ বুক। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? রাজু গিফটেড মি আ বুক। রাজু গিফটেড মি আ বুক। এই একটা সেন্টেন্স। হ্যাঁ, যেমন যদি বলতাম যে বাবা, সেম একটা সেন্টেন্স, আমার জন্মদিনে আমাকে একটা ল্যাপটপ উপহার দিয়েছিল, সেক্ষেত্রে কাজটা কি? উপহার দিয়েছিল। তাহলে কে দিয়েছিল? বাবা। কাকে দিয়েছিল? আমাকে। কি দিয়েছিল? একটা ল্যাপটপ। তাহলে লিখতে পারবো যে মাই ফাদার গিফটেড মি আ ল্যাপটপ। ওকে, আরো একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্স লিখে বুঝাই। তাহলে আমরা এসটাকে বলছি সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভিটা হলো ভার্ব, অবজেক্ট 1 অবজেক্ট 2। অবজেক্ট ভার্বকে প্রশ্ন করব কাকে দিয়েছিল, এবং অবজেক্ট 2 তে বলছি হচ্ছে কি দিয়েছিল। এবার এমটা হচ্ছে আচ্ছা, ডিটা লিখি। ডিটা হচ্ছে ডিরেকশন, কোথা হতে কোন দিকে। ডিটা হচ্ছে কোথা থেকে
কোথা থেকে বা কোথা হতে কোন দিকে, কোন দিকে। এখন আমি একটা বাক্য লিখলাম যে রাজু সাধারণত বাসা থেকে উইনার্স একাডেমিতে আসে বা উইনার্সে আসে। খেয়াল করে দেখুন, রাজু সাধারণত বাসা থেকে উইনার্সে আসে। এখন আমি এই সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে খুঁজবো, কাকে খুঁজবো? ভার্ব। তার মানে আসে, এটা হচ্ছে ভার্ব, আসাটা হচ্ছে ভার্ব। বি পেয়ে গেছি, এখন একে আমি রিমান্ডে নিব। কে আসে? রাজু আসে। সাবজেক্ট পেয়ে গেলাম। কোন ফ্রিকোয়েন্সিতে আসে? অ্যাডভার্ব পেয়ে যাচ্ছি। ওকে, এবার দেখেন কাকে আসে, কোনো উত্তর সে দিবে না, তার মানে ওয়ান নাই। কি আসে সেটাও বলছে যে কোনো অ্যান্সার পাচ্ছি না, তার মানে ও টুটাও এখানে নেই। যদি বলি কোথা থেকে আসে, বাসা থেকে, তার মানে ডিরেকশন পেয়ে গেছি, ডি ওয়ান। কোন দিকে আসে? উইনার্সে আসে, তার মানে ডি টু পেয়ে গেছি। আমরা ডি ওয়ান এর আগে কোথা থেকে, এর আগে আমরা হচ্ছে ফ্রম ব্যবহার করব, যেমন ঢাকা থেকে রাজশাহী, ঠিক আছে। আর কোন দিকে, যদি গন্তব্যটা ফিক্স হয় তাহলে টু ব্যবহার করব, যেমন ঢাকা থেকে রাজশাহী, তাহলে কি হবে? ফ্রম ঢাকা টু রাজশাহী। আচ্ছা, ওকে, ফ্রম ঢাকা টু রাজশাহী। এখন আমি এই বাক্যটাকে কিভাবে লিখবো? তাহলে আমি এস লিখলাম, এস এই ভি। খেয়াল করে দেখুন, এস আছে, অ্যাডভার্ব আছে, ভি আছে, এরপরে ওয়ান নাই, মানে অবজেক্ট নাই, অবজেক্ট টু ও নেই। তাহলে ডি ওয়ান ডি টু আছে, ডিরেকশন আছে, ডি ওয়ান এবং ডি টু। আমি একদম আবার সেম ভাবে চলে যাব, রাজু। আচ্ছা, অ্যাডভার্ব সাধারণত ইংলিশ আমরা কি বলেন তো? সাধারণত ইংলিশ কি জানি? ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, ঠিক আছে। তাহলে রাজু জেনারেলি, খেয়াল করে দেখুন, আসার ইংলিশ আমরা জানি হচ্ছে কাম। এখানে যেহেতু রাজু সাবজেক্টটা সিঙ্গুলার, আমরা এর সাথে একটা এস দিব, থার্ড পারসন, এবং এর সাথে কি দিলাম? এস। রাজু জেনারেলি কামস। আচ্ছা, ডি ওয়ান বরাবর চলে যাব, তাহলে ডি ওয়ান বাসা থেকে, তাহলে ফ্রম, কি হবে বলেন? হোম। কোন দিকে আসে? উইনার্সে, তাহলে কি লিখবো? টু উইনার্স। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? রাজু জেনারেলি কামস ফ্রম হোম টু উইনার্স। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে শুধুমাত্র আমাকে কি করতে হবে? ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে, যে যেমন কে আসে, সাবজেক্ট পেয়ে যাব, কোন ফ্রিকোয়েন্সিতে আসে, অ্যাডভার্ব পেয়ে যাব। ভার্ব তো আমরা আগেই খুঁজে নিলাম। কাকে আসে, অবজেক্ট পেয়ে যাচ্ছি। কি আসে, অবজেক্ট টু পেয়ে যাচ্ছে। কোথা থেকে আসে, ডি ওয়ান পেয়ে যাচ্ছি। কোন দিকে আসে, ডি টু পেয়ে যাচ্ছি। ওকে, এবার আরো একটা সেন্টেন্স লিখে আমি আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিচ্ছি ম্যানার কিভাবে হবে। এম ওয়ান, এম টু। এম ওয়ান, এম ওয়ান হচ্ছে কিভাবে, কিভাবে। আচ্ছা, এম টুটা হলো কার সাথে, কার সাথে। তাহলে কিভাবে, কার সাথে। ওকে, আমি বললাম রাজু প্রায় তার বাবার সাথে বাসা থেকে সিএনজি করে উইনার্সে আসে। আরো একটা বাক্য, আমি আস্তে আস্তে বাক্যটাকে বড় বানাচ্ছি। খেয়াল করে দেখুন, কাজটা কি? ভার্বটাকে খুঁজে বের করা। ভার্বটা কি? আসে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট পেয়ে কে আসে? রাজু আসে। কোন ফ্রিকোয়েন্সিতে আসে? এখানে অ্যাডভার্ব পেয়ে গেলাম, প্রায় আসে, ঠিক আছে।
এরপরে কাকে আসে কিছু বলবে না, কি আসে তাও বলবে না। কোথা থেকে আসে, কোথা থেকে, বাসা থেকে, তার মানে D1 পেয়ে গেলাম। কোন দিকে আসে, উইনার্সে আসে, D2 পেয়ে গেছি। আচ্ছা, কিভাবে আসে, সিএনজি করে আসে, তার মানে M1 পেয়ে গেছি। কার সাথে আসে, তার বাবার সাথে আসে, তাহলে আমরা M2 পেয়ে গেছি। তার মানে আপনি যেটা করবেন, আমরা নর্মালি সাবজেক্ট ভার্বটাকে ঠিক রেখে O1 O2 কে আগে পরে করতে পারবো, সেন্টেন্সটাকে মিল করার জন্য, রিদম দেওয়ার জন্য D1 D2 কে আগে পরে করতে পারবো, M1 M2 কে আগে পরে করতে পারবো। তাহলে এই সেন্টেন্সটা আমি একটু আগে লিখি। এস আছে, এ আছে, ভি আছে, এরপরে দেখতে পাচ্ছি D1 আছে, D2 আছে, এরপরে হচ্ছে M1 M2 আছে, M1 M2 আছে। এখন আমার কাজ হচ্ছে এস বরাবর চলে যাওয়া। এস এ রাজু, তাহলে অফেন মানে হচ্ছে প্রায় বা অফটেন। হ্যাঁ, আসার ইংলিশ হচ্ছে কাম, ভি বরাবর এখানে যদি চলে যাই কামস, তাহলে রাজু অফেন কামস। D1, D1 এ কি আছে এখানে দেখতে পাচ্ছি বাসা থেকে, তাহলে ফ্রম হোম। আচ্ছা, D2 তে আছে হচ্ছে উইনার্সে, তাহলে টু উইনার্স। ওকে, টু উইনার্স। এমন কি আছে, এমন এমন পাচ্ছি সিএনজি করে। আমরা জানি যানবাহনে করে যাওয়া বোঝাতে আমরা বাই ব্যবহার করি, তাহলে বাই সিএনজি। ওকে, M2 তে আছে হচ্ছে তার বাবার সাথে, তাহলে রাজু হিজ হবে, হিজ উইথ হিজ ফাদার, যেহেতু তার বাবার সাথে তাহলে আমরা লিখবো হচ্ছে উইথ হিজ ফাদার। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো বলেন তো, রাজু অফেন কামস ফ্রম হোম টু উইনার্স বাই সিএনজি উইথ হিজ ফাদার। তার মানে খেয়াল করে দেখেন সেন্টেন্সটা বড় হচ্ছে, কিন্তু আমার ম্যাজিক সেন্টেন্সের স্ট্রাকচারটাও একটু বড় হচ্ছে। আপনি যদি এই স্ট্রাকচারের মধ্যে সিস্টেমে ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই এটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। তার আর একটু বুঝাই যেটুকু বাকি আছে। পিটা হলো প্লেস, পিটা কি, টিটা হলো টাইম, টিটা হচ্ছে টাইম, আরটা হলো রিজন, রিজন কারণ, কেন হয়, ওয়াই। ঠিক আছে, বা কেন আসে, কেন যায়, কেন খায়। তাহলে আমি এই বাক্যটাকে যদি এভাবে লিখি, আহ, রাজু প্রায়ই তার বাবার সাথে বাসা থেকে সিএনজি করে বাসা থেকে সিএনজি করে ইংরেজি শিখতে উইনার্স এ আসে। আমি এটাকে আরেকটু যদি বড় করে দেই যে আহ, আচ্ছা এটুকু আগে লিখে নেই, তাহলে কাজটা কি, আসে। আমরা ভার্ব পেয়ে গেছি, কি পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। এখন যদি প্রশ্ন করি কি আসে, সাবজেক্ট পেয়ে যাব, রাজু আসে। কোন ফ্রিকোয়েন্সিতে আসে, প্রায়ই আসে, আমরা অ্যাডভার্ব পেয়ে গেলাম। আচ্ছা, কাকে আসে, কোনো উত্তর পাচ্ছি না, তার মানে এই সেন্টেন্সের মধ্যে O1টা নেই। কি আসে তাও পাচ্ছি না, কি আসে নাই। কোথা থেকে আসে, বাসা থেকে আসে, আমরা কি পেয়ে গেলাম, পেয়ে যাচ্ছি হচ্ছে D1। আচ্ছা, কোন দিকে আসে, উইনার্সে আসে, আমরা D2 পেয়ে গেলাম। আচ্ছা, আহ, কিভাবে আসে, সিএনজি করে আসে, আমরা M1ও পেয়ে গিয়েছি। কার সাথে আসে, তার বাবার সাথে, তার বাবার সাথে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে M2। ওকে, দেখেন প্লেসটা কোথায়, উইনার্স, যেহেতু আমি অবজেক্টের মধ্যে দিয়েছি, সরি কোন দিকে আসে এটার মধ্যে দিয়েছি, টাইমটা নাই, আবার রিজনটা আছে। দেখেন কেন আসে, ইংরেজি শিখতে, তার মানে এটা হচ্ছে আর। এখন আমি যদি সিকোয়েন্স মেনটেন করে সাজাই, এস এ ভি, তারপরে কি আছে, ডি আছে, ডিরেকশন আছে, D1 আছে, D2 আছে, ম্যানার আছে, M1 আছে, M2 আছে, আর হচ্ছে আর আছে। এখন পুরোটার ইংলিশটা কি হবে, আমি লিখি রাজু অফেন, ভার্ব হচ্ছে আসা, কামস। আচ্ছা, D1 হচ্ছে বাসা থেকে আসে, D1, তাহলে ফ্রম হোম, কোথায় আসে, উইনার্সে, টু
উইনার্স একাডেমি। আচ্ছা, কিভাবে আসে? বাই সিএনজি। M2টা কি যেন ছিল? M2 তার বাবার সাথে, উইথ হিজ ফাদার। ওকে, কেন আসে? টু লার্ন ইংলিশ। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো বলেন তো? রাজু অফেন কামস ফ্রম হোম টু উইনার্স বাই সিএনজি উইথ হিজ ফাদার টু লার্ন ইংলিশ। আপনি চাইলে কি করতে পারেন দেখেন, রাজু অফেন কামস এই অংশটাকে ঠিক রেখে যদি আগে বলতে পারতেন যে টু উইনার্স ফ্রম হোম, কোনো সমস্যা নেই। উইথ হিজ ফাদার বাই সিএনজিটাকে পরে দিয়ে উইথ হিজ ফাদারটাকে আগে দিতে পারতেন, কোনো সমস্যা নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা এখানে লার্ন মানেও শেখা, কাম মানে আসা, দুইটা ভার্ব, আমি কিভাবে বুঝবো যে রাজুর পরে আমি কাম লিখবো না লার্ন লিখবো? দেখেন, মেইন ভার্ব কিভাবে চিনবো? দুইটা ভার্ব যদি সেন্টেন্সে থাকে, সবসময় একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে যে কোনটা না হলে কোনটা হবে না। যদি না আসি তাহলে কি শিখতে পারবো? উত্তর কি? অবশ্যই না। তার মানে আশাটা হচ্ছে মেইন ভার্ব। আশাটা কি? মেইন ভার্ব। এবার আরো একটা বড় সেন্টেন্স আমি আপনাদেরকে লিখে দেখাবো, আপনারা এটা আমি বলেও দিব যে কিভাবে কোনটা হলো, আপনারা ট্রান্সলেট করে একদম কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা ফিরতি মেসেজে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব যে সেন্টেন্সটা ঠিক হলো কিনা। ওয়েল, যে সেন্টেন্সটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই সেন্টেন্সটা, বাংলাদেশ ম্যারাথন দল একটি আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে প্রতিদিন সকাল 7টায় নতুন কোচের সাথে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বতঃস্ফূর্তভাবে দৌড় অনুশীলন করে। কি সেন্টেন্সটা কি একটু বেশি বড়? ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন, ইংলিশ লিখে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা আপনাদের সেন্টেন্সটা ঠিক হলো কিনা জানিয়ে দিব। তারপরও আমি আপনাদেরকে একটু সহজ করে দেই। একটু বলেন তো কি যেন বলছিলাম? ভার্ব খুঁজে বের করতে হবে, তাই না? কাজটা কি? অনুশীলন করা। যেহেতু ভার্বটা পেয়ে গেছি, এখন প্রশ্ন করেন। দেখেন, কে বা কারা অনুশীলন করে? কে বা কারা করে? এই যে বাংলাদেশ ম্যারাথন দল, সাবজেক্ট পেয়ে গেছি, তার মানে এটা সাবজেক্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এখন প্রশ্ন করব কোন ফ্রিকোয়েন্সিতে করে? অ্যাডভার্ব নাই, না থাকলে কি আমি কি করব বলেন? না থাকলে তো আপনাকে ওটা বাদ দিতেই হবে। আচ্ছা, কাকে অনুশীলন করে? এটাও নেই। কি অনুশীলন করে? এটা কিন্তু আছে, এই যে দেখেন, দৌড় অনুশীলন করে। তার মানে আমি কি পেয়ে গেছি? O2 পেয়ে গেছি, তাই না? আচ্ছা, কোথা থেকে অনুশীলন করে? এখানে আমি D1 দেখতে পাচ্ছি মিসিং, এটা নাই। কিন্তু কোন দিকে অনুশীলন করে? কোন দিকে? এটাও নাই। কিভাবে অনুশীলন করে একটু খেয়াল করেন, কিভাবে করে? স্বতঃস্ফূর্তভাবে। তার মানে M1 পেয়ে গেছি। কার সাথে অনুশীলন করে? এই যে নতুন কোচের সাথে, তার মানে আমি M2 এখানে কি পেয়ে গেছি। আচ্ছা, প্লেসটা, পিটা হচ্ছে কি? প্লেস। কোথায় অনুশীলন করে? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, তার মানে প্লেস পেয়ে গেলাম। কখন অনুশীলন করে? টাইমটা জানতে চাচ্ছে, প্রতিদিন সকাল 7টায়, কি পেয়ে গেছি। কেন অনুশীলন করে? একটি আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? পুরোটাই মিলে হচ্ছে রিজন পেয়ে গেলাম, টু প্রিপেয়ার। কিসের জন্য? প্রস্তুতি নিতে, টু প্রিপেয়ার ফর ইন্টারন্যাশনাল ম্যারাথন কম্পিটিশন। তার মানে আপনি ঝটপট লিখে কমেন্ট সেকশনে জানিয়ে দেন সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমরা দেখে রিপ্লাই করে আপনাদেরকে জানিয়ে দিব। অলরাইট, আশা করি বোঝাতে পেরেছি বড় বড় সেন্টেন্স কিভাবে ম্যাজিক সেন্টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। আরেকটি কথা, যদি আপনার এখনো এই সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে প্রবলেম হয়ে থাকে, তাহলে চলে আসুন উইনার্স একাডেমি ক্যাম্পাসে। আর এখনো যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে না রাখেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখেন, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে নেক্সট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।